ইউনিসের ধূলি ধূসরিত পথে, যেখানে যুদ্ধের ক্ষতচিহ্ন আঁকা প্রতিটি ইটে, সেখানে নেমেছিল এক অদ্ভুত আধার। সাদা বাসের আড়ালে লুকিয়েছিল এক গোপন পরিকল্পনা। বাস্তুচ্যুত নারীদের বেশে এসেছিল মৃত্যুর দূত ইসরায়েলি বাহিনী। কিন্তু গাজার মাটি এখন বড় সচেতন, তার প্রতিটি ধূলিকণা চেনে ষড়যন্ত্রের গন্ধ। সোমবারের সেই ভোরের আলোয় খান ইউনিসের আল মাহাত্তা মহল্লায় নিয়ন আলোর রেখা যেন মিলিয়ে যাচ্ছিল এক কালো ছায়ায়। ইরানি গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি বাহিনীর নারী ছদ্মবেশী অভিযানের ব্যর্থতার গল্প। 9টি ছায়ামূর্তি, কেউ উন্মোচিত মুখে, কেউ বা বোরখার আড়ালে, প্রবেশ করল সাহরান পরিবারের জীর্ণ কুটিরে। যে গৃহে ছিল বোমার আঘাতের স্মৃতি, সেখানেই রচিত হলো এক নতুন অধ্যায়। মুহূর্তের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল গোলাগুলির শব্দে। সে যেন এক আকস্মিক বজ্রপাত, যা ছিন্ন ভিন্ন করে দিল শান্ত রাতের ঘুম। ইসরায়েলি ছদ্মবেশী দল তাদের গোপন অভিসার ব্যর্থ করে দ্রুত মিলিয়ে গেল আকাশে উড়ে আসা ইসরায়েলি বিমান হামলার আর্তনাদের মাঝে। তাদের পলায়নের পথ ছিল বিমানের গর্জন আর বোমার ধোঁয়ায় ঢাকা। নাসের সালাহ আল-দিন ব্রিগেডসের কমান্ডার আহমেদ কামেল সারহান, যিনি ছিলেন গাজার প্রতিরোধের এক দৃঢ় কণ্ঠস্বর, সেদিন রাতের যুদ্ধে লুটিয়ে পড়লেন। তার রক্তে ভিজে গেল মাতৃভূমি, আর তার স্ত্রী ও সন্তানকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এক অজানা গন্তব্যে। যেন তাদের স্বপ্নগুলোকেও গ্রাস করলো এক নির্মম নিয়তি। 20 মিনিটের এই বন্দুক যুদ্ধ শেষে যখন ভোরের আলো ফুটল, পড়ে রইল শুধু রাইফেলের খালি খোসা, গুলির চিহ্ন, ধোঁয়া গ্রেনেডের অবশেষ এবং কিছু নারীর পরিত্যক্ত পোশাক। যেন এক নাটকের মঞ্চে পড়ে আছে অসম্পূর্ণ দৃশ্যপট। সেই সাথে ছিল এক ছদ্মবেশী বাক্স, যা বাস্তুচ্যুত মানুষের লাগেজের আদলে বানানো হয়েছিল, কিন্তু তার ভেতরটা ছিল শূন্য। ইসরায়েলের ইহেদিয়ত আহরনোত সংবাদপত্র জানিয়েছে, লক্ষ্য ছিল সাহরানকে বন্দী করে গোপন তথ্য আদায় করা। কিন্তু এইবার ভাগ্যের চাকা ঘুরে গেল, আর তাদের পরিকল্পনা ব্যর্থতার চোরাবালিতে তলিয়ে গেল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গাজার আকাশ আবারও কেঁপে উঠল বিমান হামলায়। 6টি প্রাণ নিভে গেল, আর অসংখ্য মানুষ বয়ে বেড়ালো আঘাতের ক্ষত। এ যেন এক নির্মম নৃত্য, যেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জীবন, আর প্রতিটি আঘাত বয়ে আনছে নতুন করে হারানোর বেদনা। গত বছরের 7ই অক্টোবর থেকে গাজার বুকে চলছে এক দীর্ঘশ্বাস। এ পর্যন্ত 53,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের রক্তে লেখা হয়েছে ইতিহাসের পাতায় এক করুণ আখ্যান। জানুয়ারিতে যখন ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলো, তখন সাময়িক যুদ্ধবিরতির আলো দেখা গিয়েছিল। কিন্তু সেই আলো দীর্ঘস্থায়ী হয়নি। 42 দিনের সেই শান্তি চুক্তি বারবার লঙ্ঘিত হয়েছে, আর গত 1 মার্চ তা নিঃশেষ হয়ে গেছে। ইসরায়েল দ্বিতীয় ধাপের আলোচনায় বসতে নারাজ, আর গত 18 মার্চ থেকে গাজার আকাশে আবারও শোনা যাচ্ছে বোমার গর্জন, যা ভেঙে দিয়েছে প্রায় 2 মাসের নীরবতাকে। এই মাটিতে কবে নামবে সত্যিকারের শান্তি? কবে শেষ হবে এই রক্তক্ষয়ী অধ্যায়? এই প্রশ্নগুলো আজও গাজার আকাশে ভেসে বেড়ায়, উত্তরহীন এক দীর্ঘশ্বাসের মতো।